নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন তারকেশ্বর স্টেশনের নতুন প্ল্যাটফর্ম। এই দেখতে পাচ্ছেন, এটা হলো তারকেশ্বর স্টেশনের নতুন প্ল্যাটফর্ম। একদম স্টেশন থেকে নেবেই আর এই যে চূড়াটা দেখতে পাচ্ছেন তারকেশ্বর স্টেশনের নবনির্মিত তোরণ। এই যে তারকেশ্বরের যে মূল স্টেশনের যে প্রবেশদ্বার আপনারা তো দেখেইছেন, আর আপনারা নিশ্চয়ই জানেন যে তারকেশ্বর স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় এসেছে, আর সেই জন্য তারকেশ্বর স্টেশনটি নতুনভাবে একেবারে সেজে উঠছে। তবে ভবিষ্যৎ প্রসারী হিসেবে বলা যায় যে তারকেশ্বর স্টেশন একদিন জংশনের আখ্যায় ভূষিত হতে পারে। তো এখন আমি সিঁড়ি বেয়ে উঠতে চলেছি তারকেশ্বর স্টেশনের যে নবনির্মিত রূপায়িত ব্রিজ, যেটা তারকেশ্বর স্টেশনে ছুঁয়ে যাচ্ছে, তারকেশ্বর স্টেশনে গিয়ে পড়ছে। আর আমি এই দেখতে পাচ্ছেন এই ছাদে এসে পড়লাম। এখনও কাজ অনেকটা বাকি, অনেকটাই বলতে গেলে। আর দেখতে পাচ্ছেন এখানে বিশ্বকর্মারা যারা নিরলস পরিশ্রম করে রয়েছেন, তাদের জামা শুকোচ্ছে, তারা সেখানে রয়েছেন এবং তাদের জন্যই সম্ভব হচ্ছে। মানে তারা তো, তাদের ভূমিকা তো অবশ্যই অগ্রগণ্য। এই দেখতে পাচ্ছেন এই হলো সেই বাবা তারকনাথের মন্দিরের চূড়ার আকারে তারকেশ্বর স্টেশনের তোরণটি নির্মিত হচ্ছে। আর এদিকে কি হচ্ছে আমি জানি না, আস্তে আস্তে যখন সম্পন্ন হবে তখন তো অবশ্যই দেখাবো, তবে সময় লাগবে। চলুন আমি আবার সিঁড়ি বেয়ে নতুন যে ব্রিজটি হয়েছে সেই ব্রিজটি ওঠার চেষ্টা করছি। আর এখানে দেখতেই পাচ্ছেন সবটাই এখনও প্রস্তুতি চলছে, প্রস্তুত পর্ব। আর এই সেই ব্রিজ, এই ব্রিজ কতটা পরিসর জায়গা জুড়ে ব্রিজটি এবারে হয়েছে বুঝতেই পাচ্ছেন, যেটা শ্রাবণী মেলার ক্ষেত্রেও সুবিধা এবং দৈনন্দিন ক্ষেত্রেও সুবিধা। ও পাশে আরামবাগ লাইন, গোঘাট ভবিষ্যৎ প্রসারী, যেখানে বিষ্ণুপুর অবধি ট্রেন যাবে, রেলের চাকা গড়াবে। এখন অবধি গোঘাট অবধি রেলের চাকা গড়াচ্ছে, আপনারা জানেন। তো দেখতেই পাচ্ছেন। আর ট্রেন দাঁড়িয়ে রয়েছে 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম, আর মালগাড়িও রয়েছে। যে তারকেশ্বরের বুকে এটা একটা অন্যরকম একটা বা দৈনন্দিন জীবনে যাত্রাপথের একটা নতুন সংযোজন হতে চলেছে এবং খুব ভালো লাগছে। এই প্রথমবার এই ব্রিজে উঠে একটা নতুন কিছু দেখছি, মানে নতুন একটা অভিজ্ঞতা, একটা অনুভব হচ্ছে। ট্রেন ঢুকছে আর ওদিকে ব্রিজটা তো সবসময় দেখে থাকি, এবার এছাড়া ও পাশেও একটা নতুন ব্রিজ হয়েছে, কিন্তু এটা একদম সরাসরি তারকেশ্বর বাস স্ট্যান্ডেও নেমে যাচ্ছে, যেখানে আর সরাসরি স্টেশনে পৌঁছতে হবে না। যারা সরাসরি বাস স্ট্যান্ডের দিকে যাবেন বা পদ্মপুকুরের দিকে যাবেন, খুব ভালো লাগছে দেখে। সত্যি এটা একটা মানে বড় প্রাপ্তি বলতে গেলে। আর যেহেতু নবরূপায়িত, এখন বুঝতেই পাচ্ছেন এখানে রাস্তাঘাট একেবারে ফাঁকা, কাজ চলছে, আলো লাগানোর কাজও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আরও নিশ্চয়ই আরও নতুনভাবে সেজে উঠবে। তো আপনাদের কেমন লাগছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এইখান দিয়ে নেমে যাওয়া যাচ্ছে, আর এখানে এখনও কিন্তু অনুমতি নেই, নাবার অনুমতি এখনও পাওয়া যায়নি, তাই আমি আবার পিছন ফিরলাম। ভিডিওটি এখানেই শেষ করছি।